ঠাকুর বলছেন যে ঠাকুরের নামে একবার পেপারে দিল যে ঠাকুরের আশ্রমে মদ যায়, মেয়ে ছেলে থাকে, তাই সে কি করে ভগবান হবে? আপনারাই বিচার করুন। পেপারে হেডিং এ বড় বড় করে লেখা, যে পেপার বিক্রি করে সে আমাদের গুরু ভাই। সে এটা শুনেই ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর, আমি আজ থেকে আর পেপার বিক্রি করব না। আপনার সম্বন্ধে মিথ্যা কথা বলেছে। তাহলে মিথ্যা কোথায় রে? ঠিকই তো বলেছে। মদও আছে, ওই যে কবিকে খাওয়াতে হয়, হেম কবিকে, আর মেয়ে ছেলেও আছে, তো মিথ্যা কোথায় বললো? মানুষজন, এই যে নামও একটা সুনাম আর একটা বদনাম, দুটোর মধ্যেই নাম আছে। তোরা তো কিছু করতে পারিস নি, ও তো তাও পেপারে ছাপিয়েছে, লোকে আসবে আগ্রহ নিয়ে, কৌতূহল হয়ে। পেপার আজকে বেশি বিক্রি হবে তোর, যা, এইটি আমার আশীর্বাদ, আজকে সব থেকে বেশি রেকর্ড পেপার বিক্রি করবি। আর ওতে আমি কুণ্ঠিত নই, তার কারণ আমি যা, আমি তাই। সেই জন্যে যে বদনাম করে সে নিজেই বদনামের ডালি মাথায় করে নেয়, জীবাশ্ম হয়ে যায়, সে টিকে থাকতে পারে না। আর যে সহে সে রহে, যে সয় না সে রয় না। এ তো মহাপুরুষের কথা, রামকৃষ্ণ ঠাকুরের কথা। সেই জন্যে এই ছোট ছোট কথাকে এই করে আমাকে চোর বলেছে, ডাকাত বলেছে, চরিত্রহীন লম্পট মাতাল বলেছে, অমুক বলেছে, বেশ করেছে। তাতে আমি ওই সমস্ত গুণে যদি ভূষিত না হই, তাহলে আমার গায়ে লাগবে না। আর যদি আমি সেটাকে স্বীকার করে নিই, তাহলে আমি রেগে যাব। তখন চোরের মায়ের বড় গলা হবে, অথবা ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, প্রমাণ করে দেয় যে আমি খেয়েছি। তো সেই জন্য যদি সে ওই দোষে দুষ্ট না হয়, তাহলে গায়ে মাখবে না। আর গায়ে মাখলো মানেই সে সত্যি সেই দোষে দুষ্ট। সেই জন্য নিজেকে ছোট করা ছাড়া এ আর কিছু হয় না। আর মানুষ তো ভুল ত্রুটি নিয়েই তৈরি। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, ঠাকুর, আপনার এখানে যতগুলো ভক্ত সেজে মুখোশ পরে বসে আছে, সবগুলো বদমাশের আড্ডা। একে অপরের বিরুদ্ধে লাগা, প্যাঁচ কষা, পলিটিক্স করা, একে অপরকে হয়ে করা, নাস্তিয়ে করা, এইসব বুদ্ধি নিয়ে থাকে। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? ঠাকুর শুনতেই চান না কখনো কাউরির দোষ ত্রুটি। বললেন, আমার ভক্তকে কেউ আঘাত দিলে আমি কিছুতেই সহ্য করব না। আপনারা জানেন রূপ সনাতনের গল্প। রূপ কি করেছিল না, তো একজন বিখ্যাত পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করে এসেছিল, নিয়ে গর্বের সঙ্গে বলছে, এত বড় টোলের পণ্ডিত, তাকে আমি যুক্তি তর্কে পরাস্ত করেছি। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু কি বললেন? নাম প্রতিষ্ঠা শুকরি বিষটা মেখে এলে সারা গায়। নাম প্রতিষ্ঠাকে বলছে শুকরি বিষ্ঠার মতো। তো শুকরের বিষটা তুমি মেখে এসেছো নিয়ে গর্বের সঙ্গে বলছো। তাকে দীর্ঘদিন ত্যায্য করে দিলেন, কথা বললেন না প্রভু। তোমার যেদিন এই অহংকার ত্যাগ করতে পারবে, সেদিন তুমি ঈশ্বরের দরজায় আসবে, তাছাড়া আসবে না। তাই রূপ গোস্বামী কি করলো? সব কিছু ত্যাগ করে নদীর তীরে একটা গাছের তলায় ধ্যানমগ্ন হলো। আর নিজের ত্রুটিগুলোকে একটা একটা করে লজ্জিত, অপমানিত হয়ে তিরস্কার করে নিজেকে নিজে সংশোধন করার কাজে লাগলো। তারপরে যখন ফিরে এলো বহু বছর পর, সিদ্ধি লাভ করে জ্ঞান হলো, চৈতন্য হলো, তখন তাকে দেখে, তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ, তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণু না, অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এমন ভাব যখন উদয় হয়, তখন বোঝা যায় এই হচ্ছে ভক্ত বা বৈষ্ণব। তো এই বৈষ্ণবের যদি ত্রুটি থেকে যায়, তাহলে গোটাটাই পিলারগুলো নড়বড়ে হয়ে যায়। সিমেন্টের জায়গায় মাটি দিয়ে তৈরি হলে ধসে পড়ে যায়, সেই ইমারত টেকে না। সেই জন্য নিজেদের কংক্রিট হওয়া দরকার। দুবেলা ইষ্ট প্রসঙ্গ শুনলাম বা বললাম, কোনো ইফেক্ট পড়লো না কাউরির প্রতি, তখন মন খারাপ হয়ে যায়। এ কেবল দিনে রাত্রি এ জল ঢালি ফুটো পাত্রে, বৃথায় হইল এ জীবন। সেই জন্যে যে কোনো জায়গাতে নিট খাঁটি চাই। ঠাকুর বললেন,
যদি খাঁটি হয়, তাতে যদি বিভিন্ন সম্প্রদায়েরও মানুষ হয়, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, বংশ, বৈশিষ্ট্য সব ছেড়ে দিলাম, শুধু যদি বিভিন্ন দেশের লোকও হয়, একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন নেপালি, তবুও যদি ওদের খাঁটি হয়, আদর্শ এক থাকে, ইষ্টপ্রাণ হয়, তবে তাদের মধ্যে কখনো কোনো গরমিল হতে পারে না। আর আমরা তো একই গুরুর শিষ্য, একই প্রার্থনা বলি, একই নাম ধ্যান করি, একই লিঙ্কে থাকি, একই কথা বলি। আর আমাদের মধ্যে যদি এই বিভেদ ভাব থেকে যায়, তাহলে ধিক সে জীবন। এই জীবনে থাকা না থাকা দুটোই একই। আর আমাদের বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে যদি অহংকারও বাড়ে, তাহলে আমাদের লাভ কোথায়? শ্রী শ্রী ঠাকুর আমাদের বহুভাবে বুঝিয়েছেন, জীবনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরাপ্তি, ঈশ্বরাপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন, ঈশ্বরত্ব অর্জন মানে স্বরগুণের অধীশ্বর হয়ে ওঠা। আজকে আমি পুরী ঠাকুর বাড়ির প্রাঙ্গণে এই ঘাসের উপরে বসে সমুদ্রের গুঁগুয়ানি আওয়াজ শুনছি। আর একটু আগেই ধ্যান হলো, তখন ভাবছিলাম যে কেমন প্রকৃতি, যে নামের থেকে সৃষ্টি, সে কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার, আচার্যদেব শ্রী বরদার রচনায় গানটি, যে নদী, জল, প্রকৃতি, বাতাস সকলেই সবসময় নাম করছে। আর এই সমুদ্রের যে আওয়াজ, সে কত জোরে জোরে নাম করছে, কাঁপিয়ে তুলছে পৃথিবী। অনেক দূর দূরান্ত থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। গর্জন আর কিছুই নয়, গর্জন হচ্ছে নাম। আর বলছে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে তোমার দেহ ভাণ্ডে, হে শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের শরীরেও 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, শক্ত, সলিড। তাহলে সমুদ্রে যে একেবারে কোনো বিরাম নেই, সকাল থেকে রাত্রি অবধি, 12 মাস, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সে শুধু পরমপিতা থেকে সৃষ্টি, তাই তার নাম আওয়াজ করে চলেছে। আর আমরা শ্রেষ্ঠ সৃষ্টি জীব, তার নাম বাদ দিয়ে লোকের পিছনে লাগা, লোকের বদনাম, লোকের সুনাম, এই সবে মাত্র। তাহলে আমাদের কি প্রকৃতির থেকে কিছু শিক্ষার নেই? আমাদের শরীরে আছে সমস্ত শ্রেষ্ঠ সৃষ্টির আবির্ভাব। আমাদের, আমরা জানি ভবসাগর পেরোতে হয় আমাদেরকে, আর ভবসাগরটা এই সাগরের মতো দেখা যায় না। সেই ভবসাগরটা পেরোতে গেলে কি করতে হয়? সমুদ্রে মন্থনে ওঠে অমৃতেরই ভাণ্ড, গান শুনেছি আমরা। আমাদেরও যখনই পরমপিতার নাম পেলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বীজ মন্ত্র পেলাম, তখনই রোমন্থন শুরু হলো। আর প্রবৃত্তি, হিংসা, ঈর্ষা, দেশ, পরশ্রীকাতরতা, আত্মম্ভরিতা, এইগুলো একদিকে আমাকে পরিচালনা করার চেষ্টা করবে, আর একদিকে আমার বিবেক, চেতনা, আমার বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, এইগুলো আমাকে পরিচালনা করার চেষ্টা করবে, যেটা ঈশ্বরের পথ, যেটা অস্তিত্বের পথ। আর একটা হচ্ছে প্রবৃত্তির পথ। এই দুজনের টানাপোড়েনে আমাদের রোমন্থন শুরু দীক্ষা নেওয়ার পরে। আবার নামমাত্র নাম ধ্যান যজ্ঞে যুক্তও থাকি, নামমাত্র কখনো একটু নামও করি, আর কোনো পদে আসীন থাকি। তারপরে কি হয়? মনে যদি 24 ঘন্টা এই 3 ভাগ জল যদি সমুদ্রের গোঙানির মতো নাম চালিয়ে না যায়, তাহলে মন্থন হবে না। আর মন্থন না হলে লক্ষ্মীর ভাণ্ড উঠবে না। লক্ষ্মীর ভাণ্ডতে কি থাকে? প্রচুর অর্থ, মান, সম্মান, প্রতিপত্তি। এর ফলে এর ফলে অনেক মানুষ মনে করে জীবনের উদ্দেশ্য বোধহয় সফল হয়ে গেল। একজনের যান প্রসাদটা নিয়ে নেন, আর বৌদিকে বলেন যে দাদার প্রসাদটা নিয়ে রাখো। তো
এই অমৃতেরই ভাণ্ড পেয়েও আমরা খুশি নই। আমরা কিসে খুশি? এই রোমন্থন করতে করতে যখন আমরা অমৃতস্য পুত্রা অমৃতস্য পুত্রী, অর্থতে নয়, মানে নয়, সম্মানে নয়, কোনো প্রবৃত্তির খোরাকে আমরা খুশি নই। আমরা সত্তার খোরাক অর্থাৎ অমৃতের ভাণ্ড পেয়ে আমরা খুশি হই। তাই লক্ষ্মীর ভাণ্ডতে নয়, লক্ষ্মী ভাণ্ডারেও নয়, একেবারে অমৃতের ভাণ্ডে। আর এই অমৃতের ভাণ্ডের জন্য প্রচুর সাধনা দরকার। সাধনা না হলে মানুষ সেই পর্যায়ে পৌঁছাতেই পারে না, সেই জ্ঞানগম্যই হয় না। সেই জন্যে মানুষ তখন নিজের দৃষ্টিকে সবাইকে দেখে। নিজে যে রঙের চশমা পরে থাকে সেই রকম কালো চশমা দেখলে সবাইকে কালো দেখে, মেঘলা দেখে দিনটাকে। সেই জন্যে আমাদেরকে কোনো চশমা পড়লে হবে না। কারণ ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই পর্যায়ে পৌঁছাতে পারলেই তখন কোনো মানুষকে কটু কথা বলবো, লিঙ্ক থেকে বার করে দেবো, অপবাদ দেব, আমার নামে বদনাম করেছে, ওর নামে সুনাম করেছে, এর নামে এই করেছে, লিঙ্কে সকলের সামনে বলবো আপনি দেরি করে ঢোকেন, আপনি নাম ধ্যান করেন না, আর নিজেই সে করে না। তার কারণ ঠাকুর বলছেন, যে ত্রুটিটা তোমাকে দোষ দেখা ঝোঁক গজালো যেই, সেই দোষেতেই ধরবে তোরে। সে তুমি আগে সেই দোষে দুষ্ট বলে লোককে সেই দোষ দেখতে পাচ্ছ, না হলে তুমি দেখতে পেতে না। সেই জন্যে তুমি সর্বাগ্রে সকলের ভালোটুকু দেখো, ভালোটা বলো, তাহলে অজান্তে তুমি ভালো গুণের অধিকারী হয়ে পড়বে। ভালো হওয়ার উপায়, খারাপ হওয়ার উপায় সব ঠাকুর বলে দিলেন। এবার আমাদিকে কৃপা মানে করো, হও, পাও। না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করায় পাওয়ার জননী। প্রত্যেক মুহূর্তে তাকে অনুভব করা যায় যদি একটু তন্মুখী হয়ে চলা যায়। আমরা তন্মুখী না হয়ে প্রবৃত্তিমুখী চললে আমরা প্রবৃত্তির হয়ে উঠব, ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাব। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার কি এই স্থূল শরীর ত্যাগ করার পরে কোনো মন্দিরে থাকবেন? আপনার তো অনেক মন্দির দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, কোথায় থাকবেন? ঠাকুর বললেন, আমি শুধু কাঁধ খুঁজে বেড়াই, যে আমাকে একটু ভরসা বিশ্বাস করে স্থান দেবে, যে সব সময় আমার হয়ে থাকবে, আমার কাজ করবে, আমার কথা বলবে। আর স্ত্রী, পুত্র, পরিবার প্রবৃত্তির হয়ে সে সব কত কষ্ট স্বীকার করতে পারে, কিন্তু আমার কষ্টতে অল্পতেই কাতর হয়ে পড়ে। আমি এত ভোরে উঠি, আমি এত কাজ করি, তবু আমি এই কাজ করে ইষ্টের কাজ নিয়ে আছি, এইসব বলবে না। বরং সে নিজে নিজে, যে আমি কিছু করতে পারছি না প্রভু, আমাকে আরো আরো করে নাও। এই মানসিকতা যখন মানুষের আসবে, সেই রকম ভরসা, বিশ্বাস, কোনো অভিযোগ না করা মানুষের সংখ্যা খুব কমে যাচ্ছে। তাই আমি উপযুক্ত কাঁধ পাই না। আমি কোনো মন্দিরে, মসজিদে কোথাও আবদ্ধ নই। আমি সেই কাঁধের মধ্যে খুঁজে বেড়াই যে ভক্ত আমাকে বহন করার উপযুক্ত। কি তার কাতর আকুল প্রার্থনা! প্রফুল্লদা জিজ্ঞেস করছেন যে আমি কি তাহলে সেটা প্রকাশ করব বইয়ের মধ্যে? তাহলে না, আমার দেহ রাখার বহু পর এগুলো প্রকাশ করবেন। শ্রী শ্রী ঠাকুরকে আমরা বুঝতে পারি না। তিনি কোথায় থাকেন? কোনো মন্দিরে? না। কোনো মসজিদে? কোনো নির্দিষ্ট জায়গায়? আজও সেই লীলা করে। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, একটা গান আছে, দেওঘরে আজও লীলা। তো সেই দিনে মেজদার ছেলে শুভবাবু বলছিলেন, কেন দেওঘরেই কেন শুধু লীলা হবে? সর্বত্র তার লীলা প্রতি মুহূর্তে চলছে। যে ভক্ত সে দেখতে পায়, অনুভব করতে পারে। আমরা যখন বাইরে বার হই, কত খতরনাক জিনিসে পড়ি, কিভাবে তিনি আমাদের হাত বাড়িয়ে সাহায্য করেন, ভক্তকে সেটা ধরা দেন। এরকম অহরহ বহু মানুষের কাছে তিনি ধরা দেন। তাই তিনি একটা নির্দিষ্ট দেওঘরে আজও লীলা হয় এই গানটাতে বলে আমার আপত্তি আছে। শুধু দেওঘরে লীলা হয় না, সর্বত্র আজও লীলা হয়।
তিনি পরম প্রকৃতি, তিনি সকলের স্রষ্টা, প্রকৃতিকুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, সব কুলের স্রষ্টা, তাই তিনি কুলমালিক। আর আমরা পেয়েছি সেই গুরুকে, যাতে করে আমাদের জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়েছে। শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়ার পরে যদি নিকৃষ্ট চলন হয়, সংকীর্ণতা, পাপ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, পিছনে লাগা, প্যাঁচ পলিটিক্স এইসব করার ইচ্ছা থাকে, তার ধর্ম জগৎ ছেড়ে চলে যাওয়াই ভালো। তার কারণ সংশোধন হতে আমরা এসেছি, সকলেই অমৃত পথযাত্রী। অমৃতের সন্ধান পেয়ে অমৃতকে যদি আমরা মৃত্যুর কবরে আসীন করাতে চাই, তো আমাদের মতো পাপী আর ধরাতে কটা আছে? সেই জন্যে আত্মসংশোধন, আত্মবিশ্লেষণের জন্যে ঠাকুর ধরা। তিনি হচ্ছেন দর্পণ স্বরূপ। মানুষ যে যে প্রকৃতির আয়নাতে তার চেহারাটাই দেখে। ঠাকুর বললেন যে তোমাকে, ঠাকুরকে দেখলে তিনি দর্পণ। আমার জীবনের ত্রুটিগুলো আমি ধরতে পারবো। লোককে বললেই তখন আমার মনে হবে আমার সব জেনে গেছে, ছোট হয়ে গেলাম। সেই জন্যে পরমপিতা আমাদের সবাইকে অপমান করতে চান না, ছোট করতে চান না। তিনি সেই দিকে তাকিয়ে আছেন। হাজারো ফুটো কলসিতে যদি জল ঢেলে যাও নামের ধারা, একদিন না একদিন শ্যাওলা পড়েও সেই ফুটো বন্ধ হবে। আমি সেই দিকে তাকিয়ে আছি মনি। ভুল ত্রুটি নেই এমনতর মানুষ নেই, কিন্তু ধীরে ধীরে তো ফুটো বন্ধ হবে। যে হারে জল পড়তো এখন কম হবে, অনেকটা শ্যাওলা পড়ে গেছে। এই দিকেও তিনি আশাবাদী এতটা। সেই জন্যে আমাদের সৎসঙ্গের ভাবধারায় নিজেকে যত ভাবিত করে তুলব, তত নিজের চলন চরিত্রে সংশোধন হতে থাকবে। শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে তিনি অন্তর্যামী, কারোর প্রাণে আঘাত দেন না।